আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যারা দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমি ঝিনাইগাতি থানা কালীবাড়ি বাজার গরু ছাগলের হাট আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো ভিউয়ার্স, আমি ওই বুধবারেও একটা লাইভ করেছিলাম। তো এক সপ্তাহ সময় থাকার কারণে সে সময় ক্রেতা এবং বিক্রেতা দুজনই উভয় সংখ্যা ছিল, কম ছিল, তবে অতটুক ছিল না। তো আমি সাক্ষাৎকার নিয়েছিলাম বিক্রেতার কাছেও এবং ক্রেতাদের কাছেও এবং ইজারাদার কাছেও। তো সেই সময় একটু কমই ছিল। তো আমাদের এটা কিন্তু কালীবাড়ি খুব একটা জাঁকজমক গরু ছাগলের হাট এবং বেড়ার হাট। তো আসলেও এই বাজারটা এরকমভাবে পেয়েছে যে একদিন আগে, তো আরও দুই একদিন আগে পেলে হয়তোবা খুব সুন্দর হতো। তো আলহামদুলিল্লাহ আজকে বুধবার দেওয়ার দিনটা ভালো ছিল, রোদ ছিল, কিছুটা কাদাময় ছিল না, এই জন্যই কিছুটা বাজারটা খুবই ভালো হয়েছে। তো আলহামদুলিল্লাহ যাই হয়েছে, আমাদের কালীবাড়ি বাজারের ঐতিহাসিক গরু মহিষ ছাগলের হাট খুব সুন্দর একটি জাঁকজমক হাট পেয়েছে। তো এখানে দেখতেই পারতেছেন অনেক বড় বড় গরু নামছে। তো আমি ক্রেতা এবং বিক্রেতার কাছে দুজনের কাছে জিজ্ঞেস করেছি, অনেকের কাছে জিজ্ঞেস করেছি, বলছে তারা যে না আলহামদুলিল্লাহ খুবই দাম সমঝোতার মাধ্যমেই আছে। আবার কেউ বলেছে একটু চড়া হয়েছে, আবার কেউ বলেছে যারা বিক্রেতা তারা বলছে না একটু ড্যাম, এরকম মন্তব্য করেছে। তো সর্বোপরি কথা যেটা দেখা গেছে, অনেকজন অনেক জায়গায় চিপা জায়গা গরু ভালো গরু নিয়ে গেছে, দাম পায় নাই। আবার দেখা গেছে সামনের পজিশন মতে অনেকেই পেয়েছে, তারা দাম ভালো পেয়েছে। আসলে বিষয়টা মোটামুটি সর্বোপরি আমি তাদের কাছে সাক্ষাৎকার নিয়ে বুঝেছি খুব ভালোই হয়েছে। যাই হোক আলহামদুলিল্লাহ। তো কুরবানির বিষয়ে কথাটা যেটা না বললেই না, আমরা কুরবানি দিব আল্লাহর হস্তে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, এটা মানুষ দেখানোর জন্য না যে আমি এত টাকা দিয়ে কুরবানি দিলাম, এত দামের দিলাম, এত বড় দিলাম। এরকম গল্প গুজব আমরা অনেকেই করে থাকি। তো এটা আমরা না করি, কারণ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি হয়ে থাকে। হ্যাঁ, তো আল্লাহ তাআলা খুশি থাকলেই আমরা খুশি ইনশাআল্লাহ। তো বিয়াস, আমি যে কথাটা বলতেছি যে কুরবানির যে মাসালা সম্পর্কে আছে, আমরা স্থানীয় ভালো একজন আলেম ওলামার কাছে শুনবো, তারা যে সিদ্ধান্ত দিব তাই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কুরবানি করার চেষ্টা করব। আর যে ছুরিটা দিয়ে আমরা জবাই করব এটা যেন অবশ্যই ধারালো হয় এবং এটা ধার থাকে, কারণ পশুটা আল্লাহর রাস্তায় যেহেতু কুরবানি দিতেছি, যেন ধার কম থাকার কারণে পশুটা কষ্ট যেন না পায়। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যারা দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আপনারা আমার ভিডিওর মাধ্যমে যারা দেখতে পারতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হলো। আপনারা সবাই দেখবেন, এই গরুটি হঠাৎ করে এমনি পড়ে গেছে। অনেক সময় এরকম দেখা যায় গরু বিভিন্ন মানুষজনের সামনে এরকম হট্টগোলের মধ্যে থাকলে আতঙ্ক হয়ে যায়। তো এই গরুটি পড়ে গেছিলো। তো ভিউয়ার্স, আমি সর্বোপরি কথা এটাই, আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো সবার জন্য দোয়া করব যেন কুরবানির ঈদটা খুব ভালো হয়, ঈদুল আজহার ঈদটা যেন সবারই ভালো কাটে। আর বিশেষ করে দেশ এবং দেশের বিভিন্ন জায়গা থেকে যারা পারাপার করেন যানবাহনে, তো খুবই তারা আপনারা দেখে শুনে ভালোভাবে সেফ মতে চলাফেরা করার চেষ্টা করবেন। তাড়াহুড়ো না করি, বাড়ি যাবই, আল্লাহ তাআলা যদি হুকুম থাকে নিয়ে যাবেই। তো এতে তাড়াহুড়ার কিছু নেই। তবে কেননা এখন বিভিন্ন জায়গায় যে অ্যাক্সিডেন্ট হইতেছে, তো আপনারা সবাই সতর্ক অবলম্বন করে এই যে জায়গা থেকেই আসেন ভ্রমণ করেন, ভালো গাড়ি দিয়ে একটু সময় লাগলেও ভালোভাবে আসবেন। সবাইকে আমার পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা, ঈদ মুবারক। তো সর্বোপরি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করে দেবেন, পাশে থাকতেন, আমি যেন আপনাদের কাছে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।